এই ছবিটা আজকে ধরা পড়েছে সাংবাদিকদের ক্যামেরায়। এই ছবিটা ছিল দিল্লির সাউথ ব্লক, অর্থাৎ মিনিস্ট্রি অফ যেটা হোম অ্যাফেয়ার্স রয়েছে সেই সাউথ ব্লক অফিসে। ছবিটা দেখুন, একজন পাকিস্তানি ডিপ্লোমেটস তিনি ঢোকার চেষ্টা করছিলেন সাউথ ব্লকে। এবার একেবারে দরজা থেকে সেই পাকিস্তানি ডিপ্লোমেটসকে চলে যেতে বলা, বিদায় নিন। আর কত দেখুন, ডিপ্লোমেটস ঢোকার চেষ্টা করছেন সাউথ ব্লকে। সাউথ ব্লকে ঢোকার চেষ্টা করছেন পাকিস্তানি একজন ডিপ্লোমেটস, এবং তাকে একেবারে আটকে দিল ভারতের সেনারা, যারা সাউথ ব্লকের নিরাপত্তার দায়িত্বে থাকেন। তাকে আটকে দেওয়া হলো, বলো দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? ভারতের এই জায়গাগুলো এখন আর আপনাদের জন্য নয়। আপনাদের দেশ জঙ্গিকে আটকাতে পারে না, আপনাদের দেশ জঙ্গিদের দমন করতে পারছে না, তাই একেবারে এই পাকিস্তানি ডিপ্লোমেটসকে দরজায় আটকে দেওয়া হলো। ভাবুন, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে একটা দেশের? এই দেশটার লজ্জা আছে? এই দেশটা নিজের আর্থিকভাবে একেবারে পঙ্গু হয়ে গেছে, তারপরেও তারা জঙ্গিপনা করছে, তারপরেও তারা জঙ্গি সৃষ্টি করছে, তারপরেও তারা তাদের পার্শ্ববর্তী দেশে জঙ্গি কার্যকলাপ করছে। আর ঠিক সেই দেশের ডিপ্লোমেটসকে যোগ্য জবাব দিয়েছে এবার আমাদের ভারত সরকার। ভারত সরকারের যে হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট রয়েছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেই অফিসে দিল্লির সাউথ ব্লকে যখন এই ব্যক্তি যিনি পাকিস্তানি ডিপ্লোমেটস উনি ঢোকার চেষ্টা করছিলেন, তখন ওনাকে একেবারে গেইটে আটকে দেওয়া হলো। এই ছবিটা এক প্রকার লজ্জার ছবি, পাকিস্তানের জন্য লজ্জার ছবি। আমার পাশে যে ছবিটা দেখছেন, এই ছবিটাই বলে দেবে যে ভারত জবাব দিতে জানে। ভারতে যতবার জঙ্গিপনা করার চেষ্টা করবে পাকিস্তান, ততবার দেখুন, ঢুকতে না পেরে আবার গাড়িতে বসে চলে যাচ্ছেন, ঢুকতে না পেরে গাড়িতে বসে এবার চলে যাবেন। যতবার ভারতের বুকে জঙ্গিপনা হবে, যারা করবেন তাদের সেই দেশকে কিভাবে জবাব দিতে হয় ভারত সেটা জানে। আর পাকিস্তানকে এবার যোগ্য জবাব ভারত দিচ্ছে। পাকিস্তানি ডিপ্লোমেটসদের বলা হয়েছিল 7 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। তারা ছাড়েননি। এক দুজন যারা ছিলেন, যারা যাওয়ার চেষ্টা করছিলেন, হয়তো অমিত শাহের সঙ্গে দেখা করতে চেষ্টা করছিলেন, হয়তোবা বিদেশ মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, হয়তোবা বিদেশ সচিবের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন, হয়তোবা কাকুতি মিনতি করার চেষ্টা করার জন্য এসেছিলেন, কিন্তু ঢুকতেই দেওয়া হয়। সাউথ ব্লকের গেইটে ভারতীয় সেনারা যারা নিরাপত্তার কাজে ছিলেন, তারা একেবারে তাকে বলল, চলুন গেট থেকে চলে যান, বেরিয়ে যান, গেট পর্যন্তই আপনাদের জায়গা। একেবারে এই ছবিটা কি কোথাও লজ্জার নয়? এই ছবিটা ভাবতে হবে, এই ছবিটা বুঝতে হবে। আমি বলবো পিসিআরকে একটু যদি আগের থেকে দেখানো যায়, পাকিস্তানের সেই ডিপ্লোম্যাটসের গাড়িটা যদি দেখানো যায়, কিভাবে পাকিস্তানি ডিপ্লোম্যাটসকে আটকে দেওয়া হলো, আমি দেখানোর জন্য বলবো একটু আগে থেকে ছবিটা দেখুন। গাড়ি থেকে নামলেন পাকিস্তানি সেই ডিপ্লোম্যাটস, উনি ঢুকছেন সাউথ ব্লকের দিকে যাবেন, দেখুন হাঁটছেন। ঠিক সাউথ ব্লকের যে অফিস, সেই অফিসের মূল ফটকে যাওয়ার সময় দেখুন হাত দিয়ে আটকে দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর যারা সেখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা একেবারে আটকে দিলেন, সিআইএসএফ এর জওয়ানরা। তারা বললেন, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? এটা এখন আর পাকিস্তানের এখানে আর কোনো জায়গা নেই। যারা জঙ্গি সৃষ্টি করে, যারা জঙ্গি তৈরি করে, যারা জঙ্গি বানায়, সে দেশের আর কারোর এই দেশে থাকার অধিকার নেই। ভারতবর্ষের মাটিতে তাদের আর থাকার অধিকার নেই। আবার কোথায় আসছেন তারা, কোথায় ঢুকছেন তারা? সাউথ ব্লকে ঢুকতেই দেওয়া হয়, পুরো আটকে দিয়ে তাদেরকে এই যোগ্য জবাবটা ভারতীয় সেনাবাহিনীর যারা আজকে সাউথ ব্লকের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা বুঝিয়ে দিলেন পাকিস্তানকে এবং পাকিস্তানি এই ডিপ্লোমেটসকে। একেবারে কড়া মুখে তাকে গেটে আটকে দিয়ে এই জবাবটা দিয়ে দিলেন। অর্থাৎ বুঝে গেল যে ভারতবর্ষে এবার যে পদক্ষেপটা নিতে যাচ্ছে ভারতবর্ষ, অনেকবারই তো জঙ্গি করার চেষ্টা করেছে, এবার যে পদক্ষেপটা ভারত নিতে যাচ্ছে, এই পদক্ষেপটা ভারত কিন্তু অনেকটা শক্ত এবং কড়া পদক্ষেপ নিচ্ছে। পাকিস্তানকে এবার ভাবতে হবে, যেভাবে পাকিস্তানি ডিপ্লোমেটসকে আজকে কিন্তু আটকে দেওয়া। সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির।